কথায় আছে, পাপ কখনো ঢাকা থাকে না। এটা যেমনিই হোক, মনে করলেন এর সামনে উঠে আসে। এতদিন যাবৎ আমরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কতটা ভূমিকা রাখছে জানি না, বাট আরব রাষ্ট্রের যে গণমাধ্যমগুলো, আমাদের বীররা, আমাদের আম জনতা, মানে মানবাধিকার সংস্থাগুলো, তারা কিন্তু একের পর এক প্রতিবেদন করছিল যে আমাদের ওই উপত্যকায় গণহত্যা চালিয়েছে আপনার এই কি বলে যে ইসরায়েলি সেনারা। কিন্তু বিষয়টার ব্যাপারে একরকম কালো চশমা পরিহিত ছিল আমেরিকা, কিন্তু আমেরিকা নয়তো কালো চশমা পড়ছে। আজকে যেই চিত্র উঠে এসেছে, আমি শুধু আপনাদেরকে দেখাইতে পারি না এই দৃশ্যগুলা, কারণ এমনিতে আমার অনেকগুলো পেজ, ইউটিউব চ্যানেল অনেক ঝামেলার মধ্যে আছে, তাই না? তো জাস্ট একবার চোখ বন্ধ করে ভাবেন যে মানে আজকে যে দৃশ্য আসছে আমরা একটু দেখি। আমাদের ওই পবিত্র ভূমিতে ইসরায়েলিদের আগ্রাসনের পর একটা গণকবরের সন্ধান পাওয়া গেছে। আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো, আমাদের বীররা সহ পৃথিবীর অনেকগুলো রাষ্ট্র। পশ্চিম তীর ভিত্তিক ফিলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, যেভাবে মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ঠিক সেভাবেই সাধারণ অসহায় ফিলি ভাইদেরকে আপনার শেষ করে দিয়েছে ইসরায়েলি সেনারা। আর ওই যে যায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত ফিলি ভাইদের, আমরা যারা বীররা আছে তাদেরও আহ্বান, বিষয়টি যেন আন্তর্জাতিকভাবে এটাকে একটা তদন্ত করা হয়। উত্তর ওই যে যার হামাদ স্কুলের কাছে একটা কালো প্লাস্টিকের ব্যাগের আপনার অস্তিত্ব আবিষ্কার করা হয়েছে, অনেক বড় আকারের। সেটা খুলতেই দেখা গেছে প্রায় 30টা দেহ, চোখ বাঁধা, হাত করা পরা, বাট বুকে, শরীরে আপনার অসংখ্য গুলির দাগ। তার মানে একদম ব্রাশ ফায়ার যেটারে বলা হয়, এই টাইপের কিছুই করা হয়েছে। এই ঘটনাকে ইসরায়েলিদের গণহত্যা হিসেবে বর্ণনা করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন ফিলি পররাষ্ট্র মন্ত্রণালয়। এটার সত্যতা এবং জনগণের মধ্যে কী ধরনের অ্যাক্টিভিটিস যে এই ইসরায়েলি জনগণ বা ইসরায়েলি আর্মিরা চালাচ্ছে, সেটার একটা সুস্পষ্ট প্রমাণ হচ্ছে এটা। গত কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র বলছিল এইখানে যাই হোক গণহত্যা বলা যাবে না, কারণ ইসরায়েল আর্মিরা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে, ছোটোখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, কিন্তু গণহত্যার ঘটনা ঘটেনি। আজকে এই দৃশ্য দেখার পর কি ঘটবে আসেন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। পুতিন কাকু যখন বিভিন্ন জায়গায় অভিযান চালাইছে, তো সম্ভবত কোনো একটা এরিয়া, খেরসন বা সামথিং, আমার নামটা ঠিক খেয়াল নাই, ওইখানে ঠিক এইরকম কিছু কালো বস্তা আবিষ্কার হয়েছিল। এরপরে রাশিয়ার বিরুদ্ধে ভাই হিউম্যান রাইটস থেকে শুরু করে আন্তর্জাতিক যে আদালতগুলো আছে, একের পর এক পুতিন কাকুনের বিরুদ্ধে মামলা, তারপরে হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন, মানবাধিকার সংস্থাগুলোর দৌড়ঝাঁপ, বিশ্বজুড়ে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান। কিন্তু আজকে যখন এই ঘটনা সামনে আসছে, এবার কি করবে? প্রত্যক্ষদর্শীরা বলছে, স্কুল পরিষ্কার করতে এসে স্কুল প্রাঙ্গণে ধ্বংসস্তূপের মধ্যে একটা উঁচু ঢিবি দেখতে পায়। ওই ঢিবির খানিকটা মাটি সরাতেই কালো প্লাস্টিক ব্যাগগুলো নজরে আসে। আর ব্যাগগুলো খোলে, আমি যেমনটা বলছিলাম যে আমাদের অনেক ভাই, তাদের দেহের অবশেষ ছিল যেগুলো অনেকটা পচে গিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোকে এই গণকবরের নথি তৈরির আহ্বান জানিয়েছে আমাদের বীররা। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এটা জঘন্য অপরাধ। দক্ষিণ ওই যে যার রাফা শহর থেকে আল জাজিরার এক রিপোর্টার বলছে, আপনার যাদের দেহগুলো ছিল তাদেরকে শনাক্ত করা বেশ কঠিন, তারপরেও অনেকের আত্মীয় স্বজন এসেছে। আর আমরা যদি একটু দেখি, জাতিসংঘ ইতিমধ্যে কিন্তু এই বিষয়টি নিয়ে বেশ কয়েকবার কথা বললেও কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ আসলে আমেরিকার কারণে নিতে পারে নাই বা পশ্চিমাদের কারণে নিতে পারে নাই। তো বলাই হয়ে থাকে পশ্চিমারা নাকি এখন মানবতার বাবা, ফেরিওয়ালা। তো আজকে দেখি ইসরায়েলিদের বিরুদ্ধে এই ঘটনার জন্য কোন ধরনের ভূমিকা পশ্চিমারা রাখে। আমরাও দেখতে চাই আসলেই